জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকে আলোচনার বিষয় ভাদ্র মাসের চাপড়া ষষ্ঠী ব্রত বা মন্থন ষষ্ঠী ব্রত। পুত্রকন্যা ও সংসারের মঙ্গলের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের ফলে গৃহস্থ মঙ্গলেই থাকেন। এই ব্রতের নিয়ম কি, কিভাবে এই ব্রত পালন করতে হবে? ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল গড়ে এবং চাপড়া প্রস্তুত করে পুকুরে ভাসিয়ে দিতে হয়। পুত্রবতী স্ত্রীলোকগণ আঁচলে কলা বেঁধে পুত্রকন্যা কোলে নিয়ে ষষ্ঠী দেবীর ব্রতকথা শুনবেন। এই দিনে ভাত না খেয়ে লুচি, পরোটা ইত্যাদি খেতে হয়। পুজোতে কি কি উপকরণ প্রয়োজন, অর্থাৎ পুজোর দ্রব্য: পিটুলি, কাঁঠালি কলা, খোল বা এঁটে। চাপড়া ষষ্ঠী ব্রত পালন করে ব্রতকথা শ্রবণ করতে হয়। চাপড়া ষষ্ঠী ব্রতকথা। এক দেশে এক বণিক ছিল। তার 3 ছেলে ও 3 বউ ছিল। 3 বউয়ের ছেলেপুলে হয়েছে। নাতি নাতনিদের মধ্যে ছোট বউয়ের ছেলেদের বণিক আর তার বউ সবচেয়ে বেশি ভালোবাসে। বণিকের বউ 12 মাসে সমস্ত বার ব্রত করে। ভাদ্র মাসে শুক্লপক্ষে চাপড়া ষষ্ঠীর ব্রত করার দিন এগিয়ে আসছে। সে বণিককে বলল, দেখো, এবার আমাদের একটা বেশ বড় করে পুকুর কাটাতে হবে। সেই পুকুরে আমরা এবার চাপড়া ষষ্ঠী পুজো করব। অন্য পুকুরে আর যাব না। বণিক বলল, বেশ, এর জন্যে ভাববার কি আছে, আমি এখনই পুকুর কাটাবার ব্যবস্থা করছি। যথাসময়ে পুকুর কাটানো হলো। কিন্তু কি আশ্চর্য, অত গভীর করে খোঁড়া হয়েছে, অথচ 1 ফোঁটা জল তাতে বেরোয়নি। বণিক আর তার বউ রাত্রে মা ষষ্ঠীর নামে উপোস করে শুয়ে রইল। গভীর রাতে তারা স্বপ্ন দেখল যে কে একজন সধবা মেয়ে লোক এসে যেন বলছে, ওরে, আমিই ষষ্ঠী, যদি ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে পুকুরে আমার নাম করে রক্তটা ছড়িয়ে দিস, তবে পুকুর জলে পরিপূর্ণ হবে। না করলে কিন্তু তোদের কোনো মঙ্গল হবে না। ঘুম ভাঙলেই তারা স্বপ্নের কথা মনে করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ পরে তারা দুজনে স্থির হলো এবং ঠিক করলে মা ষষ্ঠীর আদেশ প্রাণপণ করে পালন করবে। তারপর সমস্ত বাড়ির লোকজন, ছেলে বউদের অজান্তে বণিক ছোট বউয়ের ছোট ছেলেকে গোপনে নিয়ে গিয়ে কেটে রক্ত ছড়িয়ে দিল পুকুরে। সঙ্গে সঙ্গেই পুকুর জলে পরিপূর্ণ হয়ে গেল। সবাই তা দেখে অবাক হয়ে গেল। পরদিন ষষ্ঠী। সবাই মিলে পুকুর ঘাটে বসে ষষ্ঠী পুজো করছে। সবাই পিটুলির পুতুল ও চাপড়া জলে ভাসালো। ছোট বউ এসব ব্যাপার কিছুই জানে না। সে যেমন পুকুরে গিয়ে তার পিটুলির পুতুল ও চাপড়া ভাসিয়ে দিল, অমনি জলের ভেতর থেকে তার ছোট ছেলে উঠে এসে আঁচল ধরল। ছোট বউ ধরফরিয়ে তাকে জড়িয়ে ধরে বলে উঠল, ষাট ষাট ষাট, মা ষষ্ঠীর ধন, তুই কখন জলে পড়ে গেছিলি বাবা, বলেই আদর করে বুকে তুলে নিল। সবাই এই ব্যাপারটি লক্ষ্য করল। বণিককে খবর দিল তার বউ। তাড়াতাড়ি ছুটে এলো সে এবং সকলের সামনে মা ষষ্ঠীর আদেশের কথা বলল। সব শুনে তারা তখন অবাক হয়ে গেল। তারপর বণিকের 3 ছেলের বউয়েরা নিজের নিজের ছেলেদের কোলে করে আঁচলে কলা বেঁধে দেবীর মাহাত্ম্য কথা শুনতে বসল। মা ষষ্ঠীর দয়ায় তাদের অগাধ ধন করি হলো। বণিক ও বণিকের বউ সেই থেকে মা ষষ্ঠীর ব্রত ও মাহাত্ম্য চারিদিকে প্রচার করতে লাগলো মায়ের আদেশে। ইতি চাপড়া ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত। ভক্তগণ, এতক্ষণ আপনারা চাপড়া ষষ্ঠীর ব্রত সম্বন্ধে জানলেন। গ্রামাঞ্চলে এই ব্রত খুব প্রচলিত। ভাদ্র মাসে এই ব্রত পালন করলে সংসারের অতীব মঙ্গল হয়। আর এই ব্রত পালন করতে না পারলে যদি ব্রত কথা শ্রবণ করা হয়, তাহলেও সংসারের মঙ্গল হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ। রাধে রাধে।